হ্যালো বন্ধুরা, আমি বাবু আছি আপনাদের সাথে এবং ফাইনালি বাংলাদেশে চলে এলো রিয়েলমি নার্জো সিরিজের একটি স্মার্টফোন নার্জো 20। এই সিরিজটি কিন্তু একদম নতুন কিছু নয়, এটি মূলত ইন্ডিয়া বেসড একটি ভ্যালু ফর মানি সিরিজ ছিল, বাট বাংলাদেশে অফিসিয়ালি নার্জো চলে আসায় ব্যাপারটা বেশ ভালো লাগলো। তো এই নার্জো 20-র কিছু স্ট্রং পয়েন্ট থাকছে, যেমন এর গেমিং সেন্ট্রিক প্রসেসর, 6000 mAh ব্যাটারি এবং অবভিয়াসলি এই ফোনের প্রাইস। বাংলাদেশে আজকে এই ফোনটি 14,000 টাকা প্রাইসে লঞ্চ করা হয়েছে, যাতে 4GB র্যাম, 64GB স্টোরেজ থাকছে এবং আমার মনে হয় এটি খুবই কম্পিটিটিভ একটি প্রাইস। সো বাজেটের মধ্যে যারা গেমিং ডিভাইস চান তাদের জন্য এটি খুবই ভালো অপশন আনডাউটেডলি। বাট ওভারঅল 14,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটি কেমন হবে সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তার আগে এই ফোন এবং ফোনের সাথে আসা জায়ান্ট রিভিউ প্যাকেজটি ওপেন করা যাক। বাট টু বি ক্লিয়ার, এটা কিন্তু এই ফোনের রিটেল প্যাকেজিং না। অ্যানিওয়েজ, এই শীতের দিনে গরম পোশাক এবং গরম গরম কফি পান করার জন্য এই মকটি পাঠানোর জন্য রিয়েলমিকে স্পেশাল থ্যাঙ্কস। ডোন্ট ওয়ারি, এসব টি শার্টের রিভিউ আমরা করতে যাচ্ছি না। চলুন ঝটপট দেখে নেওয়া যাক আমাদের মূল টপিক, নার্জো 20-র বক্সে কী কী থাকছে। অ্যাজ ইউ সি, এটি যেহেতু বাজেট ফোন, সো এই ফোনের সাথে কোনো টিপিইউ কেস থাকছে না। থাকছে কিছু পেপার ওয়ার্কস, 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, USB টাইপ A to টাইপ C কেবল, দ্যাটস ইট। আমাদের এই রিভিউ ইউনিটটি ব্লু ব্লেড কালারের এবং যেটি ম্যাট ফিনিশের, এবং এর টেক্সচারগুলো আমার কাছে দেখতে দারুণ লেগেছে। আরেকটি বিষয় ভালো লেগেছে, এটি ম্যাট ফিনিশের হওয়া, এতে আঙুলের ছাপ একদম চোখেই পড়ে না। যাই হোক, ফোনটির নিচের দিকে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, USB টাইপ C পোর্ট। টু বি অনেস্ট, এই প্রাইসের ফোন USB টাইপ C দেখে খুবই ভালো লাগলো। এর পাশে থাকছে সিঙ্গেল স্পিকার, যেটার সাউন্ড ওকে লেভেলের, তবে এর কোয়ালিটি এবং লাউডনেস আমার কাছে অতটা ভালো মনে হয়নি। আউটডোর ইউজিংয়ের ক্ষেত্রে এর সাউন্ড আমার কাছে কিছুটা কম মনে হয়েছে। এই ফোনের ডান দিকে থাকছে পাওয়ার বাটনস, ভলিউম রকার্স, অন্য পাশে ট্রিপল স্লটের সিম ট্রে, সো এতে দুটি সিম প্লাস একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন, উইচ ইজ গুড। রিয়ারে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটার অবস্থান খানিকটা উপরে, আমার মনে হয়েছে আর একটু নিচে দিলে আনলক করাটা কিছুটা কনভিনিয়েন্ট হতো, বাট এর অ্যাকুরেসি এবং আনলকিং টাইম ছিল যথেষ্ট ফাস্ট। তো এই ফোনে যেটা থাকছে না সেটা হচ্ছে নোটিফিকেশন লাইট, রিয়েলমির কাছে এটা আশা না করাই ভালো, প্লাস এতে থাকছে না সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। বাট ভালো বিষয় হলো এতে প্রয়োজনীয় সব সেন্সরই থাকছে, ইনক্লুডিং ব্লুটুথ 5 এবং ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট। ডিসপ্লে হিসেবে নার্জো 20-তে থাকছে অ্যাজ ইউজুয়াল বিগার সাইজের একটি প্যানেল, আকারে যেটি 6.5 ইঞ্চ এবং এটি এইচডি প্লাস একটি ডিসপ্লে, যার পিপিআই ডেন্সিটি 270 পিক্সেলস। ওয়েল, পার্সোনালি আমি এই বাজেটের অফিসিয়াল ফোনে ফুল এইচডি ডিসপ্লে এক্সপেক্ট করি না, বাট ডেফিনেটলি ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা গেলে বেটার হতো। তবে ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হলে এই ফোনের প্রসেসিং পাওয়ারও কিছুটা কমে যেত, সেটাও মাথায় রাখতে হবে। তো এই ডিসপ্লেতে বেটার শার্পনেস ছাড়া অন্যান্য দিক যেমন কালার, ভিউইং অ্যাঙ্গেল বা টাচ লেটেন্সি অন্যান্য সব দিক থেকেই ঠিকঠাক ছিল। ইভেন এর পিক ব্রাইটনেস আপ টু 560 নিটসের মতো, সো ডে লাইটেও এর ভিজিবিলিটি বাজেট অনুযায়ী আমার কাছে ভালোই মনে হয়েছে। তবে একটা বিষয় নিয়ে আমি একটু কনফিউজড, সেটা হচ্ছে এই ডিসপ্লেতে কি প্রোটেকশন ব্যবহার করা হয়েছে সেটা জানা যায়নি। সো আমার রিকমেন্ডেশন থাকবে অবশ্যই এতে একটি গ্লাস প্রোটেক্টর ব্যবহার করার। নার্জো 20 যে সেগমেন্টটি আগামী বেশ কয়েকদিন আলোচনায় থাকবে সেটা হচ্ছে এর পারফরমেন্স। আমি শুরুতেই যেমনটা বলেছিলাম, এতে হেলিও G85 প্রসেসর থাকছে, যেটি লোয়ার মিড রেঞ্জের জন্য একটি গেমিং প্রসেসর। এটি 2 GHz ক্লক স্পিডের অক্টাকোর প্রসেসর, বাট এর স্ট্রং পয়েন্ট হচ্ছে এর জিপিইউ মালি G52 MC2। এই এসওসির সিপিইউ প্রসেসিং পাওয়ারকে কম্পেয়ার করা যায় স্ন্যাপড্রাগন 662 এর সাথে, বাট এর জিপিইউ বেঞ্চমার্ক স্কোরের দিকে তাকালে দেখা যায় এটি স্ন্যাপড্রাগন 720G কেও বিট করতে পারে। বাট ওভারঅল এই এসওসি আসলে স্ন্যাপড্রাগন 662 এর চেয়ে কিছুটা বেটার পারফর্ম করবে, তবে গেমিংয়ের ক্ষেত্রে এতে কিছুটা অ্যাডভান্টেজ পাবেন অবশ্যই। যেমন নার্জো 20-তে পাবজি প্লে করতে পারবেন হাইয়েস্ট আলট্রা ফ্রেম রেটে। টু বি অনেস্ট, হাই ফ্রেম রেটে এতে বেটার গেমিং এক্সপিরিয়েন্স পাইনি, তবে গ্রাফিক্স এবং ফ্রেম রেট কমিয়ে প্লে করলে যে এক্সপিরিয়েন্স পাওয়া যায় সেটাই 14,000 টাকার ফোন অনুযায়ী মোর দ্যান গুড এনাফ। বাজেট বিবেচনা করে আমি বলবো এতে মোটামুটি স্মুথ গেম প্লে করতে পারবেন এবং টানা 2-3টা ম্যাচ প্লে করলেও খুব একটা ফ্রেম ড্রপ পাবেন না। আর এই ফোনে যেহেতু 4GB র্যাম থাকছে, স্টোরেজ থাকছে 64, সো ডে টু ডে ইউজে এতে কোনো সমস্যাই হওয়ার কথা না, মোটামুটি স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবেন। অপারেটিং সিস্টেম হিসেবে নার্জো 20-তে থাকছে অ্যান্ড্রয়েড 10, যার টপে থাকছে রিয়েলমি ওয়াই 1.0। এতে থাকছে ডার্ক মোড, FM রেডিও এবং ব্যাটারি সেভিংয়ের জন্য এফেক্টিভ কিছু অপশন থাকছে এই ফোনে। আর ব্যাটারি হিসেবে এতে থাকছে ম্যাসিভ 6000 mAh ব্যাটারি, যেটি আসলে অ্যাটলিস্ট 2 দিনের ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে মোটামুটি বেশিরভাগ ইউজারকে। সো এটা নিয়ে খুব বেশি কথা বলবো না, আমার ক্ষেত্রে এতে আমি 9 থেকে 10 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। আর এই ফোনের সাথে থাকছে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার, যেটি দিয়ে 6000 mAh ব্যাটারিটিকে ফুল চার্জ করতে সময় লাগে অলমোস্ট 3 ঘন্টার মতো।
ক্যামেরার ক্ষেত্রে নার্জো 20-তে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যাতে মেন সেন্সরটি 48 মেগাপিক্সেলের এবং এতে f1.8 অ্যাপারচারের লেন্স ব্যবহার করা হয়েছে। সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, এতে 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউ কভার করা যাবে এবং থার্ড লেন্সটি অলমোস্ট ইউজলেস 2 মেগাপিক্সেল ম্যাক্রো, বাট এই সেটআপে কোনো ডেপথ সেন্সর থাকছে না। অন্যদিকে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যাতে f2.0 অ্যাপারচারের লেন্স ব্যবহার করা হয়েছে। তো 14,000 টাকার একটি ফোনের ক্যামেরা নিয়ে আমার এক্সপেকটেশন খুব বেশি ছিল না, বাট ওভারঅল এই ফোনের ডে লাইট ক্যামেরা ছিল গুড এনাফ। এর ডিটেল নট দ্য বেস্ট, বাট ওভারঅল কালার অ্যাকুরেসি এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো ছিল। এতে হোয়াইট ব্যালেন্স নিয়ে আমি কিছু ইস্যু পেয়েছি, বাট বুঝে শুনে ছবি তুললে খুব একটা সমস্যা হওয়ার কথা না। আর মনে রাখবেন, এই ক্যামেরায় আপনি যত বেশি লাইট দিতে পারবেন তত বেশি রিচ এবং ভাইব্রেন্ট ছবি পাবেন। পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলোতে কন্ট্রাস্ট কিছুটা বেড়ে যায়, কিছুটা আর্টিফিশিয়াল লাগে, বাট এই মোডের ক্ষেত্রেও বেশি আলোতে ভালো ছবি পাবেন। তবে এতে ডেডিকেটেড ডেপথ সেন্সর না থাকায় সাবজেক্ট সেপারেশন বা এজ ডিটেকশন কিছুটা উইক মনে হয়েছে আমার কাছে। এই সেটআপের 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটি ডেফিনেটলি মেইন ক্যামেরার মতো অতটা ডিটেল ছবি প্রোভাইড করতে পারে না, কালারও অতটা ভাইব্রেন্ট পাবেন না, বাট এই ক্যামেরাটিকে আমার ডিসেন্ট কোয়ালিটির মনে হয়েছে। তো এই বাজেটের ফোনে লো লাইট ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স আমার কখনোই ভালো ছিল না, তবে এতে ইনডোর সিচুয়েশনে মোটামুটি ভালো ছবি পাবেন, ডিটেল এবং কালার মোটামুটি ধরে রাখে, বাট একদম কম আলোতে এতে বেটার ছবি পাবেন না, ইভেন এর ডেডিকেটেড নাইট মোডটি ব্যবহার করেও। নাইট মোড ব্যবহার করেও রেগুলার মোডের সাথে আমি খুব একটা পার্থক্য পাইনি। অন্যদিকে 8 মেগাপিক্সেল ক্যামেরাটিও আমাকে হতাশ করেনি, ডে লাইট এতে খুবই ব্রাইট এবং ভাইব্রেন্ট ছবি পাবেন, যেটা ডাইনামিক রেঞ্জও খুবই ভালো ছিল, বাট লো লাইটে এই ক্যামেরাটিও ভালো পারফর্ম করবে না। আর ভিডিওর ক্ষেত্রে এতে 1080 60 fps পর্যন্ত শ্যুট করতে পারবেন। তো রিয়েলমি নার্জো 10 নিয়ে আমি এক কথায় বলবো, রিয়েলমি বাংলাদেশ বেশ অনেকদিন পর একটি স্মার্টফোন আনলো যেটি ট্রুলি ভ্যালু ফর মানি ডিভাইস, এবং আমাদের পক্ষ থেকে এটি রিকমেন্ড করাও একদম ইজি। এর ডিজাইন, পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ এবং ক্যামেরা এসব নিয়ে আমি প্রিটি মাচ স্যাটিসফাইড। যারা বাজেটের মধ্যে গেমিং ডিভাইস খুঁজছেন তাদের জন্য বলে রাখছি, এটি 14,000 টাকা প্রাইস পয়েন্টে ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস আনডাউটেডলি। যাই হোক, নার্জো 20 নিয়ে আপনার কি অপিনিয়ন সেটা জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করতে পারেন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আর আজকের মতো আমি বাবু এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।